তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের ফেব্রুয়ারি মাসে কয়টা ম্যাচ রয়েছে, তো কোন কোন দলের সঙ্গে ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন সেরা মিডফিল্ডারকে দলে নিতে চাইছে। তো কোন সেরা মিডফিল্ডারকে দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি, তো যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচটা কিন্তু ড্র হলো। তো দেখো, মুম্বাই সিটি এফসি যথেষ্ট শক্তিশালী দল। তো ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি যথেষ্ট শক্তিশালী দল, যথেষ্ট ভালো খেলছে আইএসএল এই মরশুমে। টপ 6-এর মধ্যে কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসি। তো ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু যথেষ্ট কিন্তু শক্তিশালী দল, তো তোমরা বলতেই পারো। তো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কিন্তু অসাধারণ কিন্তু খেললো। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্ট বেঙ্গলের সেরা 3জন প্লেয়ার খেলতে পারেনি, হিজাজি, ক্লেটন এবং জিকসন সিং। তো এই 3জন প্লেয়ার কিন্তু খেলতে পারেনি। তো এইসব প্লেয়ার না খেলা সত্ত্বেও যেভাবে খেললো ইস্ট বেঙ্গলের প্লেয়াররা, অসাধারণ কিন্তু খেললো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তো গোলকিপারের যদি কথা বলি তোমাদেরকে, গিলের যদি কথা বলি, তো গিল ভাই অসাধারণ কিন্তু খেললো এই ম্যাচে। তো গিল যথেষ্ট ভালো খেলছে ইস্ট বেঙ্গলের গোলকিপারে। যত দিন যাচ্ছে তত কিন্তু ভয়ঙ্কর কিন্তু হয়ে উঠছে এই গিল। তো গিলের খেলা কার কার ভালো লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো মহেশের যদি কথা বলি তোমাদেরকে, মহেশ ভাই মিডফিল্ডারে কিন্তু অসাধারণ খেললো ভাই এই ম্যাচে, অসাধারণ। তো আগের ম্যাচে কেবিএফসি ম্যাচও কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে মহেশ। তো এই ম্যাচও কিন্তু অসাধারণ খেললো। তো যত দিন যাচ্ছে তো মহেশ কিন্তু তার পুরনো ছন্দে কিন্তু ফিরছে। তো তোমরা বলতেই পারো, তো মহেশের খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এবার যদি লালচুং লুঙ্গার কথা বলি তোমাদেরকে, তো লালও কিন্তু ভালো খেললো এই ম্যাচে। তো আগের ম্যাচের তুলনায় এই ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেললো লালচুং লুঙ্গা, যথেষ্ট ভালো খেললো। তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসের যদি কথা বলি তোমাদেরকে, তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস তো আগের ম্যাচের তুলনায় এই ম্যাচে ভালো খেলেছে, কিন্তু গোল কিন্তু পায়নি দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো দেখো, কেবিএফসি ম্যাচে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস সেভাবে কিন্তু খেলতে পারেনি। তো এই ম্যাচে, তো মুম্বাই ম্যাচে, তো কেবিএফসির থেকে মুম্বাই ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, তো তোমরা বলতেই পারো। তো দেখো, যখন কেবিএফসি টিমে খেলতো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস, তখন কিন্তু যথেষ্ট ভালো কিন্তু খেলতো, প্রতিটা ম্যাচে হয় গোল করতো, না হলে অন্য দ্বারা কিন্তু গোল করাতো। তো সেই দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস কিন্তু এখন আর নেই। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু ভালো খেলতে পারছে না, তো তোমরা বলতেই পারো। তো আগের দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস আর এখনকার দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসের মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। তো এখন এটাই দেখার বিষয়, পরের ম্যাচগুলো কীরকম খেলে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস, গোল করতে পারে নাকি পরের ম্যাচগুলোতে। তো এখন এটাই কিন্তু দেখার বিষয়। তো ইস্ট বেঙ্গলের খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো আমার ভালো লেগেছে ইস্ট বেঙ্গলের খেলা, তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ফেব্রুয়ারি মাসে মোট ম্যাচ রয়েছে 4টা। তো প্রথম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল 8ই ফেব্রুয়ারি, ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই এফসি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো প্রথম ম্যাচ কিন্তু 8 তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের, তো সেই ম্যাচটা কিন্তু চেন্নাই এফসির সঙ্গে খেলবে। দ্বিতীয় ম্যাচ 16ই ফেব্রুয়ারি, মোহামেডান ভার্সেস ইস্ট বেঙ্গল। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তৃতীয় ম্যাচ যেটা রয়েছে ইস্ট বেঙ্গলের, তো সেই ম্যাচটা কিন্তু 22শে ফেব্রুয়ারি, পাঞ্জাব এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল। তো খেলাটা শুরু হবে 5:30 PM। চতুর্থ যে ম্যাচটা রয়েছে ইস্ট বেঙ্গলের, তো সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ এফসি। তো ম্যাচটা হবে 26শে ফেব্রুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো এই 4টা কিন্তু ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের ফেব্রুয়ারি মাসে। প্রথম ম্যাচ খেলবে চেন্নাই এফসির সঙ্গে, দ্বিতীয় ম্যাচ মোহামেডানের সঙ্গে, তৃতীয় ম্যাচ পাঞ্জাব এফসির সঙ্গে, চতুর্থ ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে। প্রথম ম্যাচ 8 তারিখ, দ্বিতীয় ম্যাচ 16 তারিখ, তৃতীয় ম্যাচ 22 তারিখ, চতুর্থ ম্যাচ 26 তারিখ।
তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল যে মিডফিল্ডারকে দলে নিতে চাইছে, তো সেই মিডফিল্ডারটা হলো 24 বছর বয়সী মিজোরামের প্লেয়ার, মেন পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই প্লেয়ার। তো প্লেয়ারটার নাম হলো রেমসাঙ্গা, বর্তমানে খেলছে রিয়েল কাশ্মীর হয়ে, মার্কেট ভ্যালু মাত্র 1 কোটি টাকা। তো রিয়েল কাশ্মীর হয়ে 9টা ম্যাচ খেলেছে, তো 9টা ম্যাচের মধ্যে একটা গোল করেছে, দুটো কিন্তু অ্যাসিস্ট করেছে। এই প্লেয়ার যথেষ্ট ভালো খেলে, মাঝমাঠে যথেষ্ট ভালো খেলছে রিয়েল কাশ্মীর হয়ে এই মরশুমে। প্লেয়ারটার কিন্তু পায়ে কিন্তু খেলা রয়েছে, তো অস্কারের জন্য কিন্তু একটা ভালো অপশন হবে মাঝমাঠের, তো তোমরা বলতেই পারো। তো প্লেয়ারটা কিন্তু পায়ে খেলা রয়েছে, মার্কেট ভ্যালু মাত্র 1 কোটি টাকা। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই রেমসাঙ্গাকে কিন্তু দলে নিতে চাইছে এবার, তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো এখন এটাই দেখার বিষয়, ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি। তো দেখো, টিমের পিছনে যদি টাকা খরচ না করে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু টিম কখনোই ভালো হবে না, কখনোই কিন্তু টপ 6-এ উঠতে পারবে না। তো তোমরা সকলেই জানো। তো টিমের পিছনে কিন্তু এবার টাকা খরচ করার দরকার। তো প্লেয়ার নিতে চাইলেই তো হবে না, টাকা খরচ করতে হবে। টাকা যদি খরচ না করে তো কোনো প্লেয়ারই কিন্তু আসবে না টিমে, তো তোমরা বলতেই পারো। তো এখন এটাই দেখার বিষয়, ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি। তো প্লেয়ারটার মেন পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে, যথেষ্ট ভালো মানের প্লেয়ার, 24 বছর বয়সী মিজোরামের প্লেয়ার, বর্তমানে রিয়েল কাশ্মীর হয়ে কিন্তু খেলছে। তো ইস্ট বেঙ্গলের পাশাপাশি কিন্তু এই প্লেয়ারকে দলে নিতে চাইছে আইএসএলের আরও দুটো ক্লাব। প্রথমে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে, তো সেই ক্লাবটা হলো পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব এফসিও চাইছে এই প্লেয়ারকে দলে নিতে, এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো 2 নম্বরে যে ক্লাবটা দলে নিতে চাইছে, তো সেই ক্লাবটা হলো জামশেদপুর এফসি। তো জামশেদপুর এফসিও কিন্তু চাইছে এই প্লেয়ারকে দলে নিতে। তো দেখো, ভালো প্লেয়ারের দিকে সব টিমেরই নজর থাকবে, এটা স্বাভাবিক। তো সেই কারণে এই 2 ক্লাবও দলে নিতে চাইছে এই রেমসাঙ্গাকে। তো এখন এটাই দেখার বিষয়, ইস্ট বেঙ্গল এই রেমসাঙ্গাকে দলে নিতে পারে নাকি ইস্ট বেঙ্গল। তো এখন এটাই দেখার বিষয়। তো যদি দলে নেয় তাহলে কিন্তু অস্কারের হাতে আরেকটা অপশন বাড়বে মাঝমাঠের, তো তোমরা বলতেই পারো। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু 8ই ফেব্রুয়ারি চেন্নাইয়ের এফসির সঙ্গে রয়েছে। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।